গুড মর্নিং সিটি অফ জয়, ক্রেজি হতে ভয় পেও না। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং এবং সকালটা এরকমভাবেই শুরু হোক। এখন কথা বলতে এসেছি বিউটি বাগ বিউটি বাগ বিউটি বাগ বিউটি বাগ গানটাকে নিয়ে। এই গানটা হচ্ছে কাতুকুতু বুড়োর সেকেন্ড গান। দুটো গান অলরেডি বেরিয়েছে। দুটো গানই পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে এবং ফার্স্ট গানটা একটু অন্যরকম, সেকেন্ড গানটাও মানে খুবই ক্রেজিয়েস্ট। ঠিক আছে, এই গানটা অবশ্যই পারলে শোনো। ঠিক আছে, যেরকমভাবে গানটাকে ডিজাইন করেছে, যেই জিনিসটাকে দেখানো হয়েছে বা যে জিনিসটা বলার চেষ্টা করেছে, সেটা আমার পার্সোনালি খুব ভালো লাগলো। গানটার মধ্যে তোমরা দেখতে পারো যে প্রত্যেকে মানে এই যে সকালবেলাটা এই যে যেটা দিয়ে শুরু হচ্ছে আর কি, গুড মর্নিং সিটি অফ জয়, ক্রেজি হতে ভয় পেও না, মানে প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা মানুষের জীবনটাই সকালবেলায় যেরকমভাবে শুরু হয় সেটা পুরোপুরি ক্রেজিয়েস্ট। ঠিক আছে, এবং প্রত্যেকটা মানুষকে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে না যেতে হয়। অনেকে অনেক রকম প্রফেশনের সঙ্গে যুক্ত, কেউ অফিস যাচ্ছে, কেউ অন্য কোনো জায়গায় যাচ্ছে, কেউ ব্যবসার জন্য মানে বাজারে যাচ্ছে। ঠিক আছে, তো প্রত্যেকের লাইফে একটা স্ট্রাগল পেরোনোর পরই সেই জিনিসটা তারা যাচ্ছে। ঠিক আছে, মানে এখানে উজান গাঙ্গুলির যে ক্যারেক্টারটা, সে যখন অফিসে যাচ্ছে মানে কতটা স্ট্রাগল পেরিয়ে তাকে যেতে হচ্ছে, বা একজন মহিলা সে যখন বাসে জার্নি করছে তাকেও কত কিছু ফেস করতে হচ্ছে, এবং এটা এতটাই ক্রেজিয়েস্ট ওয়েতে দেখিয়েছে বস, তুমি মানে মজা পাবে, একটা আনন্দ কিন্তু রয়েছে এই গানটার মধ্যে। এবং প্রত্যেকটা লিরিক্স শুনতেও বেশ ভালো লাগছে। মানে একজন ছেলে, সে ফার্স্ট টাইম ডিরেক্টর হিসেবে ডেবিউ করছে, মানে বাংলা সিনেমায় ডিরেক্টর হিসেবে ডেবিউ করছে। এর আগে তো সে অভিনয় করেইছে, এবং আমি আগেও বলেছি ট্রেলারটা, এই টিজারটা এটা বেরিয়েছে কাতুকুতু বুড়োর, দারুণ একটা মাসি ফিল্ম, মানে সে কম্বো প্যাকটা রয়েছে আমার পার্সোনালি কোথাও গিয়ে মনে হয়। এবং এইখানে গানের লিরিক্স থেকে শুরু করে, এই যে আমি বলছি না, লিরিক্সটা এখানে অবশ্যই সুকুমার রায়ের লিরিক্স ছিল, যদিও বা ফিল্ম সং লিরিক্স উজান গাঙ্গুলি, এবং সিঙ্গার গানটা গেয়েছে উজানদা নিজে। ঠিক আছে, সেম টু সেম ফার্স্ট গানটা ছিল লাবুডুবু। ঠিক আছে, গানটা এতটা ভালো লেগেছে, হে হাই হ্যালো কেমন আছো, কি চাও মাইরি জেরে কাশো, রিলস আর মিমসে আড়াল খুঁজো না, আই ক্যান সি ইন মাই ড্রিমস অল নাইট, প্রেমে লাবুডুবু। ও ভাই, আমার না মানে কি বল, লুপে চলে প্রতিদিন। আমি গানটা রিভিউ করতে পারি, যার জন্য এইখানেই বলে দিচ্ছি অ্যাটাচ করে, আমার ফার্স্ট গানটা হেভি লেগেছে। মানে ফার্স্ট গানটা পুরোটাই পুরো মানে একটা কি বলবো, পুরোপুরি একটা পিওর সুইট লাভ স্টোরি বেসিক্যালি। ঠিক আছে, ফার্স্ট যে গানটা, এবং সেখানে ফিমেল ভয়েস রাপুর্ণা ভট্টাচার্য, মানে এই ছবির যারা নায়ক নায়িকা তারাই গানের সিঙ্গার। আমার দারুণ লেগেছে এই বিষয়টা। ইভেন আজও অর্ধাঙ্গিনীর একটা গানও রাপুর্ণা ভট্টাচার্য গেয়েছে, খুব মানে খুব সুন্দর, খুব সুইট, এবং এত সুন্দর ভয়েস মডিউলেশন ভাই, মানে সত্যিই তোমার কোথাও গিয়ে বারবার লুপে শুনতে ইচ্ছা করবে। এবং সব থেকে বড় কথা, আমার যেটা মানে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে বাংলায় কেউ উঠুক, নতুনদের ভাই সুযোগ দেওয়াটা হোক। আমার মনে হচ্ছে উজান গাঙ্গুলি সেই মানে জায়গাটা না ভাই ধরে রাখতে পারবে। মানে নতুন মুক্ত এবং প্লাস এত কিছু হ্যান্ডেল করছে, মানে এই ছবির ডিরেক্টর সে নিজে, সিঙ্গার সে নিজে, আবার লিরিক্সও কিছু কিছু জায়গায় সে লিখেছে, মানে ফার্স্ট গানটা লিরিক্সিস্ট কিন্তু সেই লিখেছে। ঠিক আছে, আবার গেয়েওছে, প্লাস আবার অ্যাক্টিং করছে। ভাই এতগুলো দায়িত্ব, মানে হ্যাটস অফ বস, হ্যাটস অফ। নতুনদের ভাই এরকমভাবে উঠে আসা বাংলার ক্ষেত্রে দাঁড়িয়ে, বাংলা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে দাঁড়িয়ে, মানে এটা ভাবাই যায় না। আমি চাই বাংলাতে একটা সাইয়ারার মতো অনিত পাড্ডা এবং আয়ান পান্ডে একটা উঠে আসুক। ঠিক আছে, তো সেই জায়গা থেকে উজান গাঙ্গুলি ভাই, মানে আমার টিজারটা দেখে এটা মনে হয়েছে একটা দারুণ একজন হিরো আসতে চলেছে বাংলার মধ্যে। এবং এই গানটা মানে বিবিডি বাগ গানটা সব থেকে ইমোশনাল একটা জায়গা রয়েছে, মানে দেখে ইমোশনাল আমি হয়ে গেছি পার্সোনালি। সেটা হচ্ছে রাহুলদার সিনটা। দেখবে রাহুলদার একটা সিন রয়েছে, মাথায় হাত দিচ্ছে, মানে আই থিঙ্ক একটু পাগলাটে ক্যারেক্টার, এবং এটাই আই থিঙ্ক রাহুলদার শেষ শ্যুট করা ছবি ছিল। আরও অনেকগুলো ছবিতেও মানে সে অভিনয় করে, যেগুলো এখনো রিলিজ হয়নি। এবার কোনটা শেষ সেটা দেখা যায়, কোনটা শেষ ছবি, বাট এই ছবিতে রাহুলদা থাকতে চলেছে। যাই হোক, এছাড়াও দেখতে পেলাম চূর্ণী গাঙ্গুলি একটা সিনে রয়েছে, এই সিনেমাটার মধ্যে রয়েছে মানে উজান গাঙ্গুলির মা, কৌশিক গাঙ্গুলির ওয়াইফ। এছাড়াও আই থিঙ্ক একটা সিনে আমি ইন্দুদীপ দাশগুপ্তকে দেখলাম, আর রাজদীপ ঘোষ থেকে শুরু করে আরও অনেকে রয়েছে। মানে বেশ ভালো ভাই, এই গানটা তোমাকে একটা ক্রেজিয়েস্ট ফিল দেবে এবং তুমি মজা পাবে, একটা সেই ক্রেজি ভাইবটা পাবে, ফুল একটা এনজয়মেন্ট দেওয়া একটা গান। এবং ফার্স্ট গানটারও যদি কথা বলি লাবুডুবু, ওটাও দারুণ, ওটা বারবার আমার কোথাও গিয়ে লুপে চলে। যাই হোক, দুটো গান বেরিয়েছে, দুটো গানই অসাধারণ, এবং সত্যি উজানদাকে স্যালিউট। মানে প্রথম ছবিতেই, প্রথম
ডিরেকশন দেওয়া ছবিতেই এত সুন্দর রকম কাজগুলো করছে, দারুণ। এর আগেও সে ডিরেক্টর হিসেবে ডেবিউ অলরেডি করে ফেলেছে, যদিও বা সেটা অ্যানিমি সিরিজ, যাই হোক, মানে ওটা নেটফ্লিক্সে রয়েছে, হাইটেক অ্যানিমেশন থেকে জিনিসটা হয়েছিল, কুরুক্ষেত্র। তো সেটা তো আমি দেখেইছি, প্রায় 20খানা এপিসোডের একটা সিরিজ। এটা তার প্রথম সিনেমা, বাংলা সিনেমা অ্যাজ এ ডিরেক্টর, আর অভিনয় তো সে আগেও করেছে। দেখার ছবিটা কেমন, আমি খুব মানে এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে, এবং আমার মানে প্রোডাক্টগুলো দেখে বস সত্যি খুব ভালো লাগছে, যার জন্য আমার কোথাও গিয়ে মনে হলো এটা নিয়ে তো কথা বলাটা উচিত। আচ্ছা, তোমরা অবশ্যই গানটা শোনো, বিবিডি বাগ গানটাও শোনো, লাভডুবু গানটাও শোনো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। নতুনরা উঠে আসছে, আমাদের তাদের উচিত সাপোর্ট করার, আমাদের উচিত তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার। যাই হোক, এটা বলি আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, এবং গানটা অবশ্যই শুনে আসো।